হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রোজের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি খলসে মাছের ঝালের রেসিপি। এই মাছটি কিন্তু অনেক বন্ধুরা নাও চিনতে পারেন, তবে বাজারে যখনই এই ধরনের ছোট মাছ যেমন খলসে মাছ, পুঁটি মাছ, মোরলা মাছ দেখতে পাবেন, অবশ্যই কিন্তু কিনে এনে একটু বাড়িতে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। এই সমস্ত মাছের উপকারিতা কিন্তু অনেক, যেমন হার্ট বা চোখের জন্য কিন্তু খুবই উপযোগী এই ধরনের ছোট মাছ। আজকের আমার এই রেসিপিটি যদি আমার বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা অন করে দেবেন, যাতে যে কোনো রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, আমি এই খলসে মাছগুলো কেটে নিয়েছি। এইভাবে আপনাদের দেখাচ্ছি। মাছগুলো এইভাবেই কিন্তু আপনারা কেটে নেবেন। দেখুন, এই মাছের মাথার পাশ থেকে একটু কেটে আমি মাছের ভেতরে যে সমস্ত নোংরা টোংরাগুলো থাকে সেগুলো বার করে নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এটা জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মতো এই প্লেটে রেখে দেবো। দেখুন, এইভাবে কিন্তু আপনারা মাছগুলো কেটে নেবেন। আর মাছ রান্না করার আগে সবসময় কিন্তু নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন রেস্টে, যাতে মাছের ভেতরে যে ইউরিক অ্যাসিড থাকে সেই ইউরিক অ্যাসিডের ক্ষতিকারক দিকটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই সবসময় এইভাবেই 10-15 মিনিট যে কোনো মাছকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবেন। নিয়ে নিয়েছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, নিয়েছি একটি টমেটো, 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 7-8টা রসুনের কোয়া, 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 3টি কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি পেস্ট করে এই বাটিতে রেখে দিয়েছি। চলুন এবার রান্নাতে যাওয়া যাক। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রায় আমি এটা 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। দিয়ে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। তেল গরম হতেই আমি নুন হলুদ মাখানো এই মাছগুলো দিয়ে দিচ্ছি। সব সময় কিন্তু মাছ ভাজার আগে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, তাহলে মাছ কড়ার গায়ে আটকিয়ে যাবে না। মাছ ভেজে তুলে নিয়েছি। এই মাছ ভাজার তেলেই আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন, মাছগুলো এইভাবে ভেজে আমি প্লেটে তুলে রেখেছি। পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিতে হবে, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিলাম আদা বাটা, আর যে টমেটোটা রেখেছিলাম ওটা আমি পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্টটাও দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, অল্প 1 চামচ জল দিয়ে আমি এটা গ্যাসের ফ্লেম লোতে রেখে খুব ভালো করে এটা কষিয়ে নেব। মশলাটা সবসময় কষানোর সময় অল্প পরিমাণ জল দেবেন আর গ্যাসের ফ্লেম লোতে রেখেই মশলা কষিয়ে নেবেন, তাতে তরকারির স্বাদও ভালো হয় আর মশলাটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই স্টেজে আমি এই যে 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 3টি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে আমি এতে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। খুব বেশি জল লাগবে না এই মাছের ঝালটা করতে। এবার এই গ্রেভিটা একটু ফুটে গেলে আমি এতে মাছগুলো দেব। এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। গ্রেভিটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটা আমি রান্না করে নেব। 1 মিনিট পর ফিরে আসছি। দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। 1 মিনিট হয়ে গেছে, দেখুন মাছগুলো ফুটে গেছে। ওপর থেকে আমি 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়েও আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে এটা আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন, মাছের ঝাল রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি এবার অফ করে দিই।